112 কে 3 দিয়ে গুণ। 112 মানে কি দেখো এখানে 100 আর একটা আছে 10 আর একটা আছে 2। এগুলো যদি আমি যোগ করি তাহলে কিন্তু পাবো কি 2 1 1। তাহলে আমাকে এখানে প্রথম পদ্ধতিটা করব গুণের। তাহলে এখানে 112 এইভাবে হলো। তাহলে এইটিকে আমি এই পদ্ধতিতে লিখব। 112 কে আমি এইভাবে লিখতে পারি 110 আর 2। 100 এর সাথে 10 যোগ করলে 110 আর 2 যোগ করলে হচ্ছে 112। এইবার আমি কি করতে হবে? রান এই দিকে তাকাও। 100 এর সাথে 3 এর গুণ 100 গুণিত 3 লিখেছি। 10 এর সাথে 3 এর গুণ 10 এর সাথে 3 গুণ লিখেছি আর 2 এর সাথে 3 এর গুণ এটা লিখেছি। তাহলে 100 কে 3 দিয়ে 3 1 কে 3 আর দুটো শূন্য বসে যাচ্ছে। তাহলে 110 কে গুণের সহজ নিয়ম আছে। হ্যাঁ এখানে 4 থাকলে 400 হতো, 5 থাকলে 500 হতো, 6 থাকলে 600 হতো। তাহলে 3 আছে 3 1 কে 3 আর দুটো শূন্য বসে গেল। তেমনি 10 এরও সহজ 30 আর 3 2 এ 6। তাহলে এই গুণফলটা হলো 300, এটা হলো 30, এটা হলো 6। তাহলে প্রথম পদ্ধতিতে প্রথম আমাকে এইভাবে ভাঙে করতে হচ্ছে। তারপর আমি কি করব? এইবার এখানে গুণফলগুলো সব লিখব। এখানে 300, এখানে হচ্ছে 30, এখানে হচ্ছে 6। এইবার যোগ করো। এখানে যোগ চিহ্ন, এখানে যোগ চিহ্ন। তাহলে এই যে 6 আর এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 3। তাহলে এটার গুণফলটা প্রথম পদ্ধতিতে এটা পেয়ে গেল। তাহলে দ্বিতীয় পদ্ধতিতে দেখি 3 দুগুণে 6 3 1 3 3 1 3। তাহলে মিলে গেল। তাহলে আমার এখানেও 336 এখানেও 336। এটা কিন্তু সহজ, কিন্তু অনেক সময় এই পদ্ধতিতে করতে বলতে পারে। তাহলে আমাদেরকে দুটো পদ্ধতি জানতে হবে। তাহলে এইভাবে তোমরা 113 গুণিত 4 এই অঙ্কটা দেখো এখানে 100 যুক্ত 10 যুক্ত 3 এগুলো যদি আমি যোগ করি তাহলে কিন্তু আমার 113 চলে আসছে। 3 1 1। সেই জন্য আমি ভাঙেছি কি 113 টাকে 110 আর 3। এবার এটার সাথে এটার গুণ করবে, এটার সাথে এটার গুণ করবে, এটার সাথে এটার গুণ করবে, দিয়ে গুণফলটা যেটা হবে সেটা এখানে সাজাবে, দিয়ে যোগ করে এই অঙ্কটা আমাকে করে দেখো।